এই বিদ্যুৎ ব্যবস্থাকে স্থায়ী করার জন্য কোনো প্রক্রিয়া গ্রহণ করে নাই। যার জন্য যেটা হয়, অর্থাৎ আপনি যদি ঋণ করে ঘি খান, একদিন যেদিন ঋণ বন্ধ হবে সেদিন আপনি আর ঘি খাইতে পারবেন না। আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি। আমি মনে করি এটা আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ কৃপা। এই জন্য যখন এই দেশ সংকটে পড়েছে, 1975 সালে যখন দেশ সংকটে পড়েছিল, তখন 1975 সালে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন। তিনি দেশকে সেই সময় তলাবিহীন ঝুড়ি থেকে অর্থনৈতিক সমৃদ্ধির দেশে পরিণত করেছিলেন। শুধু তাই নয়, জিয়াউর রহমানের ইন্তেকালের পরে, শাহাদাত বরণের পরে স্বৈরাচার ঈশ্বর সরকার ক্ষমতায় এসেছিলেন। স্বৈরাচার ঈশ্বর সরকার ক্ষমতায় আসার পরে আপনারা জানেন দেশের অবস্থা কি হয়েছিল। তারপরে 1991 সালে যে সাধারণ নির্বাচন হয়, সেই নির্বাচনে দেশের মানুষ আবার আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় নিয়ে আসে। 1991 সাল থেকে শুরু করে 96 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া সততার সাথে, নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে আবার দেশকে যখন একটা অবস্থার মধ্যে নিয়ে আসেন, ঠিক সেই মতো 1996 সালের 15 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়, সেই নির্বাচনে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার আবার ক্ষমতায় আসে। আমরা দেখলাম 1996 সাল থেকে শুরু করে 2001 সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে দেশে লুটপাট হলো, দেশের মানুষের স্বাধীনতা সর্বত্র বিনষ্ট হলো। আবার 2001 সালে দেশের মানুষ আবারও বিএনপিকে বেছে নিল। আমাদের প্রিয় দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন আমরা 2001 সালে নির্বাচনে জয়ী হয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করি। ঠিক কিনা? ঠিক না? 2001 থেকে 6 সাল আবারও আমরা দেশের অর্থনৈতিক অবস্থাকে সঠিক করি এবং অর্থনীতির চাকাকে সচল করি। কিন্তু আবার দেখলাম ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেদিন 2008 সালের 29শে ডিসেম্বরে যে নির্বাচন হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসলেন। 16টি বছর দেশের মানুষের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন। আমরা বলেছিলাম মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি হয়েছে, তার প্রমাণ আপনারা পেয়েছেন। গত 16-17 বছরে তারা প্রায় 30 লক্ষ কোটি টাকা পাচার করেছে, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। শুধু তাই নয়, ধ্বংসের মধ্য দিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নয়, বাংলাদেশকে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে গেছিল। সেখান থেকে আবারও 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লব হয়, গণঅভ্যুত্থান হয়। সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসে। 1.5 বছর ক্ষমতায় ছিলেন তারা কি কি কাজ করেছে সেই হিসাব জনগণের কাছে আছে। আমরা মাত্র 5 মাস সময়